আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিয়েবাড়ি স্টাইলে শাহি জর্দা রেসিপি। এই শাহি জর্দা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে খেতে খুবই মজা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2 প্যাকেট শাহি জর্দা মিক্স নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচি এবং তেজপাতা। এখন একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। গরম হয়ে গেলে আমি দিয়ে দেব শাহি জর্দা মিক্স। এখানে আমি 2 প্যাকেট চিনি এবং 2 প্যাকেট শাহি জর্দা মিক্স এখানে দিয়ে দিব জর্দা মিক্স। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এখানে এক্সট্রা করে কোনো কালারের ব্যবহার করার প্রয়োজন নেই, কেননা এখানে কালার দেওয়াই থাকে। আমি দিয়ে দিব তেজপাতা, গরম মশলা এবং দারচিনি। এখন ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। টকবক করে ফুটছে, আমাদের চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমাদের খেয়াল রাখতে হবে যেন চালটা পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। আমাদের 70% হয়ে গেলে চালটা নামিয়ে নিতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমাদের চালটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। পানিটা ঝরে গেলে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আলতো করে ছড়িয়ে দেব যেন ঝরঝরে ভাবটা চলে আসে। এখন একটি কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব দারচিনি, এলাচি। এখন দিয়ে দিব রাঁধুনি মিক্সের শাহি জর্দার যে চিনিটা। এখানে আমি 1.5 প্যাকেট চিনি ইউজ করব, আর 1/2 প্যাকেট চিনি মালাই তৈরিতে ইউজ করব। এই চিনির ভিতরে এলাচি, দারচিনি, কাজু বাদাম, কিশমিশ দেওয়া থাকে। এটা আমি নেড়েচেড়ে লিকুইড করে নেব। দেখুন আমাদের জর্দাটা কত ঝরঝরে পারফেক্ট হয়েছে। এখন আমি এই জর্দাটা মিশিয়ে নেব, নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন লেগে না যায়। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব লেবুর রস। আপনি এখানে কমলার রসও ইউজ করতে পারেন, তো আমি এখানে লেবুর রসটাই দিয়ে দিয়েছি। ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই শাহি জর্দাটা অনেকে খেতে চান না, অনেকের কাছে ভালো লাগে না। যদি এভাবে রান্না করে একবার খেতে পারেন খুবই ভালো লাগবে। শাহি জর্দাটা খুবই মজার যদি ভালোভাবে রান্না করা যায়। এখন আমরা এখানে কিছুটা গুঁড়া দুধ লিকুইড করে নেব। এখানে আমরা একটা বাটারের মতো তৈরি করব। দিয়ে দিয়েছি চিনি, বাকি চিনিটা মিশিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে যেন লেগে না যায়। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন আমাদের জর্দা কি পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা একটি বাটিতে সেট করে নেব। দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। এখন যে আমরা মালাই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবং কিছু বেবি সুইটস দিয়ে দিব এবং কিছু কাঠবাদাম দিয়ে দিব। এভাবেই তৈরি হয়ে গেছে আমাদের শাহি জর্দা রেসিপি। আজকের এই জর্দাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।